যে সিংহাসনে বসলে, যে রাজ সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যায়, সে সিংহাসনে বসে কি সুখ পাবো বাবা। ওরে, এর থেকে ভালো আমার 5 পুত্রকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে বাকি জীবনটা ওই বনে বনে কাটানো। চাই না সে সুখ। যে সুখ পেলে কৃষ্ণ হারাতে হয়, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ তো আমি চাই না, সে সুখ আমি চাই না। যুধিষ্ঠির, ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবে বাবা। নেমে আয়, ওই সিংহাসন থেকে নেমে আয়। কি হবে সোনার সিংহাসনে বসে যদি জীবন থেকে কৃষ্ণ হারা হতে হয়? ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, পিসিমা, তুমি আমাকে এত ভালোবাসো পিসিমা, আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও? আমি তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম পিসিমা। যখনই স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব পিসিমা। আমি তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম পিসিমা, বাধা পড়ে গেলাম। হরি বল। কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে তার কাছ থেকে বিদায় নিলেন গোবিন্দ। রথে উঠে চলে যাচ্ছে। কিছুটা পথে যাবার পর আর একজনে চিৎকার করে উঠেছে, মাধব, 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 একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। মাধব, তুমি একবার পিছন ফিরে চেয়ে দেখো আমি কে, ভালো করে চিনতে পারছো আমার? দেখো, দেখো আমায় ভালো করে, আমি কে, ভালো করে চেয়ে দেখো। চলে যাচ্ছ মাধব? তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজ আমি সেই মা, সন্তান হারা জননী আমি। 1 নয় 2 নয়, শতপুত্র হারিয়েছি আমি। এই শতপুত্র হারিয়েছি আমি তোমার জন্য। তুমি মেরেছো আমার পুত্রদের, তোমার জন্য আজকের এই যুদ্ধ। তুমি না চাইলে কখনো হতো না। আজ আমি সন্তান হারা অভাগিনী মা হতাম না। তুমি করেছো মাধব, তুমি করেছো। তুমি শুনে রাখো মাধব, আজ আমার সন্তানদের মেরেছো তুমি, কুরু বংশ ধ্বংস করেছো তুমি। তাই আজ আমি তোমায় অভিশাপ দেব মাধব। যেমন তুমি আমার সমস্ত পুত্রকে মেরেছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে, বীরবিদ্ধ হয়ে তোমার মৃত্যু হবে। সমস্ত রাজসভায় মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি কি করলে মা? তুমি মাধবকে কেন অভিশাপ দিলে? মা তুমি ফিরিয়ে নাও অভিশাপ, ফিরিয়ে নাও। ভগবানের রথ থেকে নেমে এসে বললে, তোমরা শান্ত হও। মা যা বলেছে সে তো ঠিকই বলেছে। কুরুক্ষেত্রের যুদ্ধের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি,
পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। হরিবল হরিবল। তোমরা বাধা দিও না মা, তোমার বাক্যই সত্য হবে মা। 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, তোমার ইচ্ছা মতো তোমার কথা মতো ব্যাধের হাতে আমার মৃত্যু হবে। আমি মাথা পেতে নিলাম মা, আমি মাথা পেতে নিলাম। ধর্ম রক্ষার্থে ভগবান কৃষ্ণ ধর্মের জয় নিজের নিজের মাথা পেতে নিলেন। আজ ধর্মের জয়ের কারণে যদি আমার মৃত্যু হয় আমি তাতেও রাজি। জগতে জীবকে বুঝিয়ে দিয়ে গেলেন, ওরে জীব, সবার অভিশাপ আমি যেমন নিয়েছি, সবার আশীর্বাদও আমি নিয়েছি। আজ ভগবান যেই না দ্বারকা ছেড়ে, আহা বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গেল, এই 56 কোটি যদু বংশ, কুরু বংশ তো কুরুক্ষেত্রের মাঠে শেষ হয়েছে, আর যদু বংশ 56 কোটি যদু বংশ তারাও শেষ হয়েছে। কিভাবে হয়েছে মা? 56 কোটি যদু বংশের সন্তান, ভগবানের সন্তান, তারা যখন পরিপূর্ণ যৌবন বয়স, তারা এতটাই উদ্ধত হয়েছিল, এতটাই উদ্ধত বাবা, তাদের লঘুগুরু জ্ঞান ছিল না, সম্মান করত না গুরুজনকে, মর্যাদা দিত না। তাই সেই সকল সন্তানেরা যখন যৌবন বয়স, তাদের কাউকে শ্রদ্ধা ভক্তি করত না। তাই সেই সকল সন্তানের মধ্যে একটি সন্তান অনেকটা দেখতে মেয়েদের মতো, যার নাম সম্ভব। মেয়েদের মতো দেখতে বলে তাকে কাপড় পরিয়ে পেটের মধ্যে একটা কড়া বেঁধে জঙ্গলে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে সেই মুনি ঋষিদেরকে বিরক্ত করছে ওই ভগবানের সন্তান, 56 কোটি যদু বংশের সন্তানেরা। সেই মুনি ঋষির কাছে কি দুর্বাসা মুনি ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে বলছে, অমনিবার যুগ যুগ ধরে সাধনা করছো, এর পেটে কে আছে বলতে পারো? মুনি ঋষি বলছে, তোমরা ঘরে ফিরে যাও বালক, আমাদের এইভাবে বিরক্ত করো না, যাও ঘরে চলে যাও। কেন যাব? সাধনা করছো যুগ যুগ ধরে, এর গর্ভে কে জন্ম নেবে সেটা বলতে পারবে না, ছেলে না মেয়ে? বলো বলো, যত সময় না বলবে যাব না। তখন সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শোন বালক, যখন এতটাই উদ্ধত হয়েছিস তোরা, তবে শুনে নে এর গর্ভে কে জন্ম নেবে। এর গর্ভ থেকে যে জন্মগ্রহণ করবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে যখনই বাবা পেটের ভিতরে যে কড়াটা বেঁধেছিল পেটের উপরে, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। আর সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে যেই না গেলেন, ভগবান দেখেই তার পূর্বের কথা মনে পড়ে গেছে। সেই ফালটাকে হাতে করে নিয়ে ভগবান বললেন, বালক তোমরা এক কাজ করো, প্রভাস নদীর তীরে গিয়ে এই ফালটাকে পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সেই ফালটা নিয়ে যখন পাথরে ঘষছে, তখন বাবা ওই ফাল থেকে যে ফেনাটা বাহির হচ্ছে, ওই ফেনাটা ওই নদীর ধার বরাবর, জলের ধার বরাবর যাচ্ছে, আর নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি,
তখন মনে মনে ভাবছি এটা দিয়ে আর কি বা হবে আমাদের, কিভাবে মারবে, এটা দিয়ে আর কি করে মারবে আমাদের। সেটা নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর খেয়েছে কে? যেই না জলের ভিতরে প্রভাস নদীর জলে ফেলে দিয়েছে, সেটা খেয়েছে একটি মাছ, যার নাম রাঘব বোয়াল। বোয়াল মাছে খেয়েছে বাবা। এখন বোয়াল মাছে খেয়েছে, আর এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের ভিতরে সেই মাছটাকে তুলেছে। মাছটাকে তুলে যখনই কর্তন করেছে মা, আবার পেটের ভিতরে দিয়ে সেই ফালটা বেরিয়ে এসেছে। এখন ধীবরেরা আর সেই ফাল দিয়ে কি করবে? তারা আবার সেটাকে নিয়ে জঙ্গলে ছুঁড়ে ফেলেছে। আর যেই না জঙ্গলে ফেলে দিয়েছে, সেখান থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাত। এই জরা নামের ব্যাতটাকে, ইনি হচ্ছেন বালির পুত্র অঙ্গদ। প্রভু রামচন্দ্র যখন মা সীতাকে উদ্ধার করতে যান, তখন ওই বালিকে হত্যা করেছিলেন। যে যখন বালিকে হত্যা করেছিলেন পিছন থেকে, সামনে দিয়ে নয়, পিছন দিক থেকে তীর মেরে হত্যা করেছিলেন। কিন্তু ওই অঙ্গদ, বালির পুত্র, এই অঙ্গদ সে কিন্তু জানতো না। মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন অঙ্গদ। তাই প্রভু রামচন্দ্র খুশি হয়ে বলেছিলেন, অঙ্গদ, তুমি আমার এত বড় উপকার করেছো, তোমার সেবায় আমি খুব খুশি, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, হে দয়াময়, যদি তুমি বর দেবে তবে এই বর দাও আমায়, যেজন আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি। সে তো আর জানতো না যে প্রভু রামচন্দ্রই আমার পিতাকে মেরেছে। বলো প্রভু, আশীর্বাদ করো, আমার এটাই বাসনা তোমার কাছে যে আমার পিতাকে মেরেছে, আমিও তাকে মারতে চাই। ভগবান বললেন, তথাস্তু। এই তো বাবা ভগবান, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই তার কাজ। মা, আমাদের যদি কোনো কিছুতে স্বার্থে এতটুকু আঘাত লাগে, আমরা কিন্তু সেখান থেকে চলে যাই, আমরা থাকি না বাবা। তাহলে ভগবান মা সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা করেছিলেন। আজকে তার পুত্র যখন বর চাইলেন, ভগবান তো স্বার্থপরতা করতে পারতেন যে বর আমি দিতে পারবো না। এটাই তো ভগবান, এই তো সেই বাঞ্ছা কল্পতরু। যে বিষ্ণু তার বামের লক্ষ্মীকে সুতাপা ঋষিকে দিয়েছিলেন, সুতাপামণিকে। সুতাপামণি সাধনা করেছিলেন, তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। একবার বলুন তো মা, ভক্ত চেয়েছে কাকে? ভগবানের বামে যে লক্ষ্মী, তাকে চেয়েছে। কোন রূপে? পত্নী রূপে, স্ত্রী রূপে। ভগবান তো বলতেই পারতেন, আমি এবার দেব না। ভক্ত বলে উঠলেন, আমি সাধনা করেছি, তুমি আমার সাধনায় সন্তুষ্ট প্রভু, তোমার নাম বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করো তুমি। আজ যদি আমার এই বর তুমি না দাও, তাহলে আজ থেকে তোমার নাম বাঞ্ছা কল্পতরু, তুমি এটা মুছে দাও। ভগবান ভক্ত ছাড়া আর কিছু জানে না মা। তিনি বলেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত ভালোবেসে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। এই তো ভগবান, যে কখনো কখনো কোনো সময়ের জন্য নিজের সুখের চিন্তা করে না, জীবের কল্যাণ, সন্তানের কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। মা লক্ষ্মী বললেন, ওরে সুতাপা, পৃথিবীতে এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস? তবে তুইও শুনে নে, আজ থেকে তুই হবি নপুংস। আয়ান কিন্তু রাধারীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন,
কারণ সে নপুংস ছিল। তাই মাগো, ভগবান নিজের বামের লক্ষ্মীকেও দিতে দ্বিধাবোধ করে না, ভক্ত যদি চায়। আজ ভক্ত বললেন, তুমি আমাকে এই বর দাও যে আমার পিতাকে হত্যা করেছে সেই হত্যাকারীকে আমি প্রাণে মারব। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাহলে ভগবান কোনো কর্ম করে যদি তার সাজা মাথা পেতে নেয়, আমরা তো পদে পদে অপরাধ করে যাচ্ছি। কি বাবা, এই যে আজকেই বললাম আপনাদের কাছে, ব্রত করুন, একাদশী ব্রত করুন, দামোদর মাস পালন করুন, রাস পূর্ণিমা তিথি আপনারা উপবাস থাকুন, কিন্তু এই ব্রত আমি করব, পরক্ষণে যদি আমি আবার অন্যের প্রতি হিংসা করি, কারোর কিছু মেরে কেটে খাই, কারোর ভালো দেখলে আমার হিংসা হয়, আমার ভিতরে লোভ জন্মায়, লালসা জন্মায়, তাহলে আর এই পুণ্যটুকু থাকবে বাবা? আগে নিজেকে পরিষ্কার করতে হবে। হৃদয় মাঝে যত আছে হিংসা, কালিমা, ক্রোধ, সর্বস্ব দূরীভূত করো, পরিষ্কার করো। তোমার সংসারের প্রতি দায়ী দায়িত্ব কর্তব্য তুমি পালন করো। হৃদয় মাঝে যা কিছু আছে সমস্ত কালিমা দূরীভূত করে হৃদয় মাঝে পরমাত্মাকে জাগরিত করো। আগে নিজেকে ভালোবাসো, নিজের পরমাত্মাকে ভালোবাসো, তবেই তো তোমার কার্য সিদ্ধি হবে, তবেই তো তোমার কাজে তুমি পুণ্য অর্জন করতে পারবে। আজ আমি ভগবানের সেবা দিলাম, কাল অন্যের প্রতি হিংসা করতে শুরু করলাম, লাভটা কি বাবা? কোনো লাভ নেই মা। তোমার যেমন আছে তুমি তেমনটাই সেবা দাও, কাউকে দেখে কখনো হিংসা করতে নেই। আজ ভগবান কৃষ্ণ দ্বারকায় চলে গেল। এই যে বালিপুত্র অঙ্গদ, সেই হয়েছিল বাবা জরা নামের ব্যাধ। ওই জঙ্গলের মধ্যে পাখি মারত, হঠাৎ জঙ্গলের ভিতরে সেই ফালটা পেয়ে তীরের আগায় বিধে রেখেছিলেন, পাখি মারতে আরো ভালো হবে। আর এদিকে মা ভগবান বললেন, শোনো, আমি তারপরে প্রভাস নদীর তীরে যজ্ঞ করব, আমার 56 কোটি যদুবংশ তারা সবাই আসবে প্রভাস নদীর তীরে। তাদের মধ্যে প্রথমে হবে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। এখন ওই প্রভাস নদীর তীরে লাঠি কোথায় পাবে? ওই যে নল খাগড়ার গাছ, সেটা ধরবে, আর যে যাকে মারবে সেই সেখানে মারা যায়। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। আর ভগবান বললেন, আমি প্রভাসে যজ্ঞ সম্পূর্ণ করে প্রভাসকে অভিশাপ থেকে মুক্ত করে দিয়ে তারপর আমি চলে যাব নিম্ন বৃক্ষের ডালে, ওই জঙ্গলে। নিম্ন বৃক্ষের ডালে আমার চরণটা দুলবে, আর জরা মাছরাঙা পাখি ভেবে যখনই চরণ তলে তীর ভেদ করবে, আমি ভূমিতে পতিত হব না। তাই গৌর হরি বল, হরি বল। সবকিছু নিজেকে সুন্দর করে সবকিছু সাজিয়ে মা ভগবান চলে গেলেন দ্বারকায়। এবার আমরা দেখব বৃন্দাবনের কি অবস্থা। বৃন্দাবনের রাধারানী আমার কৃষ্ণ বিরোহিনী, ভগবানের আহ্লাদিনী শক্তি রশ্মা। শ্রীমতী রাধারানী আলাদা কোনো নারী নয় মা, জেনে রাখবেন। রাধারানী কিন্তু আলাদা কোনো রমণী নয়, গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি। রাধারানী মা আছে, কোন মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল রাধারানী? কে মা? রাধারানীর মা কি, নাম কি তার বলুন? মায়েরা বলুন, মায়েরা ভালো জানেন। আমার রাধারানী মায়ের নাম কি? কৃত্তিদা দেবী। কে বললেন কথাটা? বাবা। আমার মায়েরা বলতে পারছে না। মা জানেন না রাধারানীর মা কে? জানেন না? আচ্ছা বলুন, রাধারানীর বাপের বাড়ি কোথায়? বাবা বলবেন না। বর্ষানা। শ্বশুর বাড়ি কোথায়? কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় জানেন না? বৃন্দাবনে। হায় হায় হায়, আপনার শ্বশুর বাড়িটা কোথায় জানেন তো?
দেখেন আবার বাপের বাড়ি শ্বশুর বাড়ি ভুলে যাবেন না। রাধারানীর শ্বশুর বাড়ি জানেন না? জটিলার বাড়ি কোথায়? জটিলা কুটিলার ঘর কোথায়? ঠিক আছে, দেখুন এটা কিন্তু মা লজ্জার বিষয়, এই যে আপনারা জানেন না, আমার বাবারা বলে দেবে। দেখবেন এখানে যে সকল ভক্ত বাবারা আছেন একটু বলবেন, শ্রীমতী রাধারানীর বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথায়? আচ্ছা, জটিলা কুটিলার বাড়ি কোথায় সেটা তো জানেন? বৃন্দাবনে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। কে কে গেছেন বৃন্দাবনে? ও, সবাই গিয়েছেন। আচ্ছা, বলতে পারছেন না জটিলা কুটিলার বাড়ি কোথায়? যাবটে। যাবট, যাবট। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। জটিলা কুটিলার বাড়ি যাবটে, রাধারানীর শ্বশুর বাড়ি যাবটে। যে যাবটের পাশ দিয়ে গিরি গোবর্ধন পর্বতের কাছে ভগবান কৃষ্ণ প্রতিদিন গাভীকে নিয়ে যেত, আর ওই যাবটে চন্দ্রশালিকায় বসে রাধারানী গোবিন্দকে দর্শন করতেন। যারা বৃন্দাবনে গেছেন বর্ষানায় যাবেন, বর্ষানায় রাধারানী মন্দিরে যাবেন, মন্দিরে গেলে দেখতে পাবেন সেই গিরি গোবর্ধন পর্বতটা কোথায়, আর ওই যাবটের পাশ দিয়ে ঠিক জঙ্গলের মধ্যে দিয়ে বাঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর দেখতে লাগে। ওই পথে গোবিন্দ আমার ওই যাবটের পাশ দিয়ে যেতেন, রাধারানীকে দর্শন করতেন যাবার পথে আর আসার পথে। নিতাই গৌর হরিবল। তা এই রাধারানীর মাকে মাতা কৃত্তিদা দেবী, কিন্তু মাতা কৃত্তিদা কিন্তু তাকে জন্ম দেয়নি, লালন পালন করেছেন। তাহলে পালিতা মা, তাহলে রাধারানী মাকে হরিবল। রাধারানী মাতা কৃত্তিদার ঘরে এসেছিল পদ্ম ফুলের উপর থেকে। হরিবল হরিবল। তাহলে রাধারানীর মাকে পদ্ম ফুল, তাহলে সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে। নিতাই গৌর হরিবল হরিবল। মা কৃত্তিদা সরোবরে স্নান করতে গিয়ে ওই সোনার পদ্ম ফুলটাকে তুলে এনেছিলেন, তখন তিনি নিঃসন্তানী ছিলেন। গোলকধামে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে যখন বৃন্দাবনে পাঠান, রাধারানী বলেছিলেন, বধূ আমি যাব বৃন্দাবনে, কিন্তু যত সময় তোমাকে না দেখব তত সময় আমার নয়ন আমি মেলব না। তাই রাধারানী ওই স্বর্ণপদ্মের উপরে যখন কিনা স্বর্ণপদ্মটি বাবা ওই ঠাকুর ঘরে মাতা কৃত্তিদা রেখে দেন, প্রতিদিন সকাল বেলায় তিনি শুদ্ধ বসনে ঠাকুর ঘরের দরজা খুলে স্বর্ণপদ্মটা দর্শন করে। হঠাৎ একদিন দরজা খুলে দেখছে ওই পদ্ম ফুলের উপরে সদ্যজাত একটি কন্যা শিশু। তখন তিনি বড় আনন্দিত, এলাকায় খবর দিলেন বৃষভানু রাজা যে আমার একটি কন্যা সন্তান দিয়েছেন বিধাতা। কিন্তু মা যশোমতী খবর পেয়ে গিয়েছিলেন গোপালকে দেখবে, রাধারানীকে দেখবে বলে। এখন ছেলে গোপাল আমার বড় দুষ্ট ছেলে, সে মায়ের পাঁচু ধরেছে যাবে। এখন যখন কিনা মা যশোমতী দেখছে যে রাধারানী শুনেছি নাকি অন্ধ, চোখে দেখে না, আমার ছেলেটাকে যদি নিয়ে যায়, যদি তার ছোঁয়া লেগে আমার ছেলেটারও কোনো ক্ষতি হয়, সব মা বাবারাই এটা ভাবে। গোপালকে নিয়ে যাবে না, আর গোপাল কিছুতেই শুনবে না, না গেলে তো রাধারানী চোখ খুলবে না। যার কারণে গোবিন্দ বারবার মায়ের আঁচল ধরে টানছে। মা দেখছে দুষ্ট ছেলে কথা শুনছে না, তাই জোরপূর্বক গোপালকে নিয়ে যায়। নিয়ে যাবার পর যখন মাতা কৃত্তিদার সঙ্গে মা যশোমতী কথোপকথন হচ্ছে, সেই সময় গোপাল মায়ের কোল থেকে বারবার নামার চেষ্টা করছে, আর মা গোপালকে চেপে ধরে রেখেছে, কিছুতেই ছাড়বে না। যেহেতু রাধারানী অন্ধ, ছাড়বে না। এখন গোপাল দেখছে মায়ের এমন একটা ক্ষতি করব, মা রাগ করে আমায় ছেড়ে দেবে। তাই কি করেছে, মায়ের গলায় একটা দামি গজমতি হার ছিল, কোলের মধ্যে বসে থাকতে থাকতে গজমতি হার ধরে যেই টেনেছে আর মতিগুলো সব ছড়িয়ে গেছে। মা দেখছে দুষ্টু ছেলে, এত দুষ্টু ছেলে, রেগে রেগে মা ছেলেটাকে নামিয়ে দিয়ে মতি গুড়াতে শুরু করেছে। আর গোপাল হামাগুড়ি দিতে দিতে রাধারানী মন্দিরে প্রবেশ করেছে। নিতাই গৌর হরি।
রাধারানীর কাছে গিয়ে রাধারানীর নয়ন কমলে যখন তার কর কমল পরশ করেছে, রাধারানী নয়ন মেললেন। ওই যে নয়ন মেললেন, মাতা কৃত্তিদা দর্শন করে বললেন, দিদি তোমার সন্তানের কারণে আজ আমার কন্যা দৃষ্টি ফিরে পেয়েছে, তাই আজ থেকে আমার কন্যাকে আমি তোমার পুত্রের চরণে সঁপে দিলাম। নিতাই গৌর হরি বল হরি। তাই বাবা, এ তো রাধা গোবিন্দের মধুর লীলা। আজ আমার সেই রাধারানী কৃষ্ণ বিরোহিনী আজ বৃন্দাবনে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর এদিকে দেবর্ষি নারদ তিনি বিনা বাজাতে বাজাতে আসছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে বলে। আর আমার রাধারানী তিনি সুন্দর করে মৃত্তিকার উপরে মানে মাটির উপরে চোখের জল ওই মাটির উপরে দিয়ে মাটিটাকে ভিজিয়ে সেই মাটির উপরে বধুর চিত্র অঙ্কন করছে। কিভাবে আঁকছে? এখানে অনেকেই আছে হয়তো যারা ছবি আঁকে। কই দিকে একটু হাত তুলে দেখান কে ভালো ছবি আঁকতে পারে। ভালো ছবি আঁকতে পারে কে আছে এখানে? একটু হাত তুলুন দেখি কে ভালো ছবি। আচ্ছা, তুমি ছবি আঁকো, তাই তো? মানুষের ছবি আঁকো? আচ্ছা বলো তো দেখি, মানুষের ছবি আঁকতে গেলে সর্বগ্রে কোথা থেকে শুরু করতে হয়? মাঝখান থেকে? তাহলে কোথা থেকে? বদন থেকে? আচ্ছা, হয় বদন থেকে নাই চরণ থেকে, যে কোনো একদিক থেকে ছবি আঁকা যায়। কিন্তু আমার রাধারানী বাবা কৃষ্ণ বিরোহিনী আজ পরাণ বধূর ছবি আঁকছে। কিভাবে আঁকছে পদের মধ্যে একটু মন দেবেন মা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মোরতি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। বলে একবার বধূ তুমি কথা বলো, বলে একেবারে বধূ তুমি কথা ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো। একবারে বধূ কথা বলো, মৃত্তিকায় পরে মোরতি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বাবা, এক ঝুড়ি পাকা আমের মধ্যে একটা কাঁচা আম যদি থেকেও যায়, কিছুক্ষণ পরে দেখবেন সে আমটাও আর কাঁচা নেই। অতএব যেজন কাঁচা আছে সে ঠিক সময় মতন দেখবেন হরিবোল বলছে, ঠিক বলবেন। জয় রাধে রাধে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র। এবার একটু মন দিতে হবে কথার মধ্যে। মা, ঠান্ডা পড়েছে নাকি? আমার মা চাদর গায়ে দিয়েছে দেখছি। ঠিক আছে, অসুবিধা নেই, একটু মন দিয়ে শুনুন। ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস তিনি যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে। তা আমাদের একটু জানতে হবে মা,
এত এত জায়গা থাকতে ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করলেন কেন? যেহেতু এটা প্রভাস যজ্ঞ, তার মানে প্রভাস নদীর তীরে যজ্ঞ হয়েছিল। তা প্রভাস নদীর তীরে যজ্ঞ কেন হলো? দ্বারকায় কিন্তু, দ্বারকায় যেখানে প্রাসাদ, রাজপ্রাসাদ ভগবানের, সেই দ্বারকায় কিন্তু যজ্ঞ হয়নি, হয়েছিল কোথায়? প্রভাস নদীর তীরে। তা কেন হয়েছিল সেটা আমরা একটু জানব। বাবা, এই প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। এই গুজরাটে একটি জায়গা আছে যার নাম হচ্ছে সোমনাথ, সোমতীর্থ, সৌমতীর্থ। এক দেবাদিদে মহাদেব ভোলানাথ, এখানে যেমন ভোলানাথের মন্দির আছে, সেখানেও একটা ভোলানাথের, যারা গিয়েছেন গুজরাটে নিশ্চয়ই দেখেছেন, সৌমতীর্থে গেছেন। তো সেই যে মহাদেব যার নাম ছিল সোমনাথ, সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গার নাম সৌমতীর্থ। এখন সেখানে একটা নদী ছিল যার নাম হচ্ছে প্রভাস। হরিবল হরিবল। তা আমাদের জানতে হবে এই প্রভাস নামটা কে দিল। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, কিন্তু চন্দ্রদেব 27 জন স্ত্রী থাকার পরেও সে তার গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, দৃষ্টি দিয়েছিলেন। গুরুদেব অসন্তুষ্ট, রেগে গেলেন, অভিশাপ দিলেন চন্দ্রদেবকে যে তোমার ক্ষয় রোগ হবে, অর্থাৎ এক একটা করে কলা ক্ষয় হতে হতে তুমি শেষ হয়ে যাবে। গুরু বাক্য তো আর ব্যর্থ হয় না বাবা। এক এক দিন যায় আর চাঁদের একটা একটা করে কলা ক্ষয় হতে শুরু হয়। এখন চন্দ্রদেবের 27 জন স্ত্রী, তারা পড়েছে চিন্তায়, স্বামী যদি মারা যায় তাহলে আমাদের কি উপায়? তারা সবাই মিলে চিন্তিত মনে নিজের স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্যে তারা অধীর চেষ্টা করতে শুরু করলেন। হঠাৎ তারা ছুটে চলে গেল কৈলাসে। কৈলাসে আছে দেবাদিদেব মহাদেব ভোলানাথ। এখন মা পার্বতী হচ্ছে 27 জন রমণীর সম্পর্কে দিদি হন, তাহলে ভোলানাথ সম্পর্কে কি হবে? জামাই বাবু। এখন বাবা 27 জন রমণী গেছে কৈলাসে, মহাদেব ধ্যানে মগ্ন, ভোলানাথ মনের খুশিতে ধ্যান করছে, কত আনন্দ ধ্যানে মগ্ন আছে। আর কৈলাস পর্বত সে তো নিরিবিলি একটা পরিবেশ, মনের খুশিতে ধ্যান করছে যে এখানে শান্ত পরিবেশ, এখানে আমার ধ্যান করার উপযুক্ত জায়গা। কিন্তু সেখানেও শান্তি নেই। ধ্যানে মগ্ন মহাদেব, 27 জন শালী গিয়ে হাজির। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। 27 জন শালী গিয়ে যদি চিৎকার করে তাহলে কি হবে মা? কৈলাস পর্বত কাঁপবে তো। মহাদেব বলছি কি জ্বালা, এখানেও কি শান্তি নেই আমার? এই আবার কারা গো? জামাই বাবু জামাই বাবু বলতে বলতে আসছে। হ্যাঁ, এত শালী আছে জানতাম না তো, কি ব্যাপার, কি হয়েছে? আর জামাই বাবু বিপদে পড়েছে। হ্যাঁ সে তো জানি, বিপদে না পড়লে তো আর কেউ আমার কাছে আসে না। তা বলি কি বিপদ? আমাদের প্রতি প্রাণ হারাতে বসেছে। আচ্ছা তাহলে আমার কি করণীয়? আমাদের প্রতির প্রাণ ফেরাতে হবে। আচ্ছা, গুরুদেবের কাছে অপরাধ করেছে, এর আর উপায় কি আছে? মরতে একে হবেই। তা সম্পর্কে কি হয়? চন্দ্রদেব সম্পর্কে কি? ভাইরা ভাই তো। বলছে শোনো, যদি একটা কলাও বেঁচে থাকে তাহলে আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, এই গঙ্গার জলে তোমার ওই স্বামীর একটি কলা বেঁচে থাকলে সেই কলাটি নিয়ে আমার এই জলের, গঙ্গার জলের মধ্যে রেখে দিয়ে যাও। এটাকে বলা হয় অভিশাপ রূপ। মানে এর মধ্যে থাকলে কোনো অভিশাপই কাজে লাগবে না। আর যার চরণে অপরাধ করেছে তোমাদের স্বামী, তার কাছে তোমরা যাও স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য, তার চরণ ধরে কাঁদো। যেই না বলা, সেই একটি কলা বেঁচে ছিল। দেখবেন বাবা শিবের মাথায় একটা চাঁদের কলা আছে। এখন সেই কলাটা শিবের মাথায় রেখে দিয়ে মা এবার সবাই মিলে চললেন গুরু বৃহস্পতির কাছে। গুরুদেবের চরণ ধরে কাঁদছে সকল রমণী। গুরুদেব, স্বামী অপরাধ করেছে, আমরা তো কোনো অপরাধ করিনি। পতি যদি মারা যায় তবে আমরা কি নিয়ে বাঁচবো?
আমাদের কে রক্ষা করবে, কে মান দেবে, কে সম্মান মর্যাদা করবে? আমরা সতী রমণী, আমাদেরকে কে রক্ষা করবে? কার ছত্র ছায় আমরা জীবন কাটাবো? আমাদেরকে প্রাণে বাঁচান। গুরুদেব বলছে সবই বুঝলাম মাগো, কিন্তু উপায় কি আছে বলো? স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো তাহলে আমি না হয় কোনো উপায় তোমাদের দিতাম, কিন্তু আর তো কিছু করার নেই, সবই তো শেষ। গুরুদেব, যদি কোনো উপায় থেকে থাকে আপনি বলুন। যদি আমার স্বামীর একটি কলাও বেঁচে থাকে আমি অন্তত চেষ্টা তো করব। বেশ, যদি একটি কলাও বেঁচে থাকে তাহলে ওই সৌমতীর্থে একটি নদী আছে, ওই নদীতে স্নান করালে তোমার পতির আবার পুনরায় প্রাণ ফিরে পাবে। হরিবল হরিবল। যেই না বলেছে সঙ্গে সঙ্গে সেই একটি কলা নিয়ে সবাই মিলে ওই সৌমতীর্থে সেই যে নদীটা স্নান করিয়েছে, আর যেই স্নান করিয়েছে সঙ্গে সঙ্গে আবার পুণ্যজ্যোতি ফিরে পেয়েছেন চন্দ্রদেব। যখনই চন্দ্রদেব পুণ্যজ্যোতি ফিরে পেল সঙ্গে সঙ্গে খুশি মনে বলে উঠলেন, ওরে তুই আজকে আমার পুনরায় জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আমি খুশি হয়ে তোকে আশীর্বাদ করলাম, তোর নাম হবে প্রভাস। বাবা প্রভাস, প্রভা যুক্ত আস, অর্থাৎ পুনরায় আবার পুণ্য জ্যোতি ফিরে পেলাম। প্রভা মানে জ্যোতি, পুনরায় ফিরে পেয়েছি, সেই জন্য তোর নাম দিলাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী অভিশপ্ত হয়েছিলেন এবং সেই অভিশাপ খণ্ডনের জন্যই ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। অভিশাপটা কি করে হলো? এক মণিপুত্র গিয়েছিলেন ওই প্রভাস নদীতে জল পান করতে। মন দিয়ে শুনবেন কথাটা। জল পান করতে গিয়ে বাবা ওই প্রভাস নদীর মধ্যে যে কুমির ছিল, সেই কুমির ওই শিশুটিকে জলের মধ্যে টেনে তাকে খেয়ে ফেলে। অন্যান্য শিশুরা তার পিতার কাছে গিয়ে খবর দিল। সেই মুনিবর ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিল, ওরে আজ যখন তুই আমার পুত্রের প্রাণ হরণ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, প্রখর রৌদ্রের তাপে তুই শুকিয়ে যাবি এবং পশু পাখি কীট পতঙ্গ তোর বক্ষে বাস করবে, মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। অভিশাপ যখন দিচ্ছে তখন প্রভাস নিজে সমূর্তি ধারণ করে বলে উঠলেন, হে মুনিবর, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ যদি করে থাকে আমার বক্ষে যে কুমির বাস করে সে করেছে অপরাধ, আমি তো কোনো অপরাধ করিনি। আর এতেও যদি আমার অপরাধ হয়, হে মুনিবর, আমি তো জেনে বুঝে কিছু করিনি। আমার বক্ষের কুমির আপনার সন্তানকে মেরেছে, এর জন্য আপনি আমাকে কেন এত বড় অভিশাপ দেবেন? মুনিবর বললেন, দেখো অভিশাপ দিয়েছি মানে অভিশাপ লাগবে, কিছু করার নেই। মুখ থেকে যখন অভিশাপ বেরিয়েছে সে অভিশাপ লাগবে। অভিশাপ তো আমি আর তুলে নিতে পারবো না, তাই আমি আশীর্বাদও করে দিচ্ছি। কি আশীর্বাদ করলো মা? ওই প্রভাস নদীর জল দিয়ে যেদিন অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে সেই দিনই তুমি মুক্তি পাবে, তার আগে নয়। হরিবল হরিবল। যেদিন সেই প্রভাসের জল দিয়ে ভগবানের প্রেয়সী রাধারানী চরণ ধৌত হবে সেই দিনই প্রভাস উদ্ধার পাবে। তাই প্রভাসের মুক্তির জন্য, প্রভাসের উদ্ধারের জন্য সেখানে যজ্ঞ করেছিলেন ভগবান। এটাই যে শুধু কারণ তাই নয় বাবা, কারণ আরো অনেক আছে। বিস্তারিত সবকিছু তো বলা সম্ভব নয়, আমি ছোট ছোট করে বলবো, একটু বুঝে নেবে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র দেখছে যুধিষ্ঠির রাজা সারা জীবন কষ্ট করেছে, সারা জীবন 5 ভাইকে নিয়ে, 5 পুত্রকে নিয়ে মা কুন্তি বনে বনে কাটিয়েছে। আজ সমস্ত কষ্ট দূরীভূত হয়ে অবশেষে রাজা হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির। তাই ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে বসে কুন্তি পিসিমাকে ডেকে বলছে, পিসিমা আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা, তাই পিসিমা এবার আমি যাই, আমাকে বিদায় দাও।
হরিবল হরিবল যেই না বলেছে মা নদিয়ার চাঁদ গৌর হরি জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছে, জীবের হাতে ধরে হরিনাম, পায়ে ধরে হরিনাম দিয়েছে। কি গো মা, দিয়েছে তো? ধর লও গ্রহণ করো জীব, নাম ছাড়া গতি নাই, গতি নাই, হরিনাম করো, মহামন্ত্র জপ করো, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। সমস্ত ধর্মের সার হলো এই হরিনাম। কলিজীবের, আমাদের কলিজীবের শ্রেষ্ঠ নাম হচ্ছে হরিনাম মহামন্ত্র। তুমি কিছুই যদি না জানো তাতে কোনো দুঃখ নেই, অন্তত পক্ষে 16 নাম 32 অক্ষর মহামন্ত্রটাও যদি তুমি জানতে পারো, আর কিছু লাগবে না। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে ভনে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তার মানে বাবা, তুমি কিছুই জানো না, তুমি শাস্ত্র জানো না, তুমি পূজা জানো না, তুমি কিছুই জানো না, তোমার মধ্যে ভক্তি আছে কিন্তু ভগবানের সেবা পূজা সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই, তাতে কোনো দুঃখ নেই। হরিবল তুমি যদি জানতে পারো সেটা আলাদা বিষয়, তুমি জানতে চেষ্টা করো, জানার চেষ্টা করো, আপন গুরু আশ্রয় করো, গুরুচরণ সার করো, গুরুদেবের কথা মতো তুমি সবকিছু শেখো, সেটা আলাদা বিষয়। কিন্তু তোমার যদি জানা নাও থাকে, তুমি ভেবো না যে তুমি জানো না বলে ভগবান তোমার কাছে নেই বা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য লাগে না, ধন ঐশ্বর্য লাগে না, বিদ্যা বুদ্ধি লাগে না, কিছুই লাগে না, শুধুমাত্র যদি ভক্তি থাকে বাবা। বৃন্দাবনে যারা গোপী ছিলেন মা, আলাভোলা গোয়ালিনী ছিলেন যারা, ব্রজবাসীরা গোবিন্দকে ভালোবাসতেন কিভাবে? তাকে কি টাকা পয়সা দিয়ে ভালোবাসতেন? না। তাহলে কি তার কাছে নানাবিধ কঠিন কঠিন শ্লোক পাঠ করে শাস্ত্রজ্ঞ হয়ে তারপরে ভালোবাসতেন? না। আলাভোলা গোয়ালিনী তারা সারা জীবন ধরে ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করেছে আর মন দিয়ে দিয়েছে গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল। তুমি সব হে প্রভু, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি আমার সব, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার প্রাণ, তুমি আমার সব, তুমি সুখ, তুমি দুঃখ, তুমি ভালোবাসা, তুমি আমার সর্বেশ্বর। কোনো কিছুর বিনিময়ে ভগবানকে পাওয়া যায় না, শুধুমাত্র ভক্তি দিয়েই তাকে বাঁধা যায়, ভক্তি রজ্জু দিয়ে তাকে বাঁধা যায়, তাছাড়া আর কিচ্ছু দিয়ে তাকে পাওয়া যায় না। কৃষ্ণের প্রিয় বন্ধু যে ছিল উদ্ধব, যার ছিল পাণ্ডিত্য জ্ঞান, অনেক শাস্ত্রজ্ঞ ছিল, সে অনেক জ্ঞান ছিল তার, সে জানতো প্রকৃত ভগবান কে। ভগবান কে? স্বয়ং পূর্ণ ব্রহ্ম, সে স্বতন্ত্র, সে অনাদির আদি, সবই জানত। মথুরায় থাকাকালীন ভগবান কৃষ্ণচন্দ্র একদিন তার বন্ধু উদ্ধব বলে উঠলেন যে, কানাই, জানালার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছিস, কি হয়েছে? তখন ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, উদ্ধব, আমার না বৃন্দাবনবাসীর কথা মনে পড়ছে, রাধারানীর কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে। উদ্ধব বলছে, কেন? তাদের কথা মনে পড়ছে কেন? আর মনে পড়ছে ঠিক আছে, তাহলে কাঁদছিস কেন? তারা না হয় বোঝে না যে তুই কে, তুই তো জানিস তুই কে, তাহলে তুই কেন কাঁদছিস? তারা বোকা, তারা জানে না যে কাকে সন্তান রূপে পেয়েছে, তাই তারা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কিন্তু তুই কেন কাঁদছিস? তুই তো জানিস তুই কে, আমি তো জানি তুই কে, তাহলে তুই কাঁদছিস কেন বন্ধু? কাঁদিস না। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, উদ্ধব, ঠিকই তো বলেছিস তুই, আমার তো কথাটা মাথায় ছিল না, আমি কেন কাঁদবো? তারা কাঁদবে, তারা আমাকে চেনে না, আমাকে জানে না, বোঝে না, তারা আমাকে ভালোবাসে, তারা কাঁদতে পারে, আমি তো জানি আমি কে, তবে আমি কেন কাঁদবো? তুই এক কাজ কর, তুই একটু বৃন্দাবনে যা, গিয়ে সবাইকে বলে দে যে আমি কে, আমি প্রকৃত কে, আমি যে ভগবান, আমি যে কারোর একার নই, এটা তুই ভালো করে তাদের বুঝিয়ে দিয়া।
যেই না বলেছে উদ্ধব বললেন এটা তো সামান্য ব্যাপার, ঠিক আছে আমি যাব। উদ্ধবকে সুন্দর করে কৃষ্ণ সাজে সাজিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে বৃন্দাবনে। মথুরা থেকে গেছে উদ্ধব, কোথায় গেছে? আগে গেছে মায়ের কাছে। নিতাই গৌর হরি বল। মা যশোমতীকে দেখছে কি ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে আছে। মা পাগলিনীর ন্যায় কাঁদছে সন্তানের জন্য। উদ্ধব গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? উদ্ধব, কেন কাঁদছি জানিস? আজ আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। মা তুমি মিছিমিছি কাঁদছো, ওর জন্য তুমি কেঁদো না। ও তো সাধারণ মানুষ নয় গো মা, সে স্বয়ং ভগবান, পূর্ণ ব্রহ্ম, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সে তোমার সুকৃতি ভালো ছিল, তাই তুমি গোবিন্দকে নিজের পুত্র রূপে পেয়েছিলে। মা মিছিমিছি কেঁদো না, দেখো সে কারোর একার নয়। মা তুমি কেঁদো না, আমি তোমায় বারণ করছি। মা যশোমতী, দেখুন মা, কেউ যদি কাউকে ভালোবাসে, প্রকৃত ভালোবাসে, তাকে যে যাই বোঝাক না কেন সে কিন্তু বুঝবে না। মা যশোমতী বলছে, উদ্ধব আমি জানি তুই নাকি মস্ত বড় পণ্ডিত, তোর নাকি অনেক শাস্ত্র জ্ঞান আছে, কিন্তু এখন দেখছি তুই অনেক বোকা, অনেক বড় মূর্খ। হ্যাঁ রে, এ তুই কেমন কথা বলছিস আমায়? আমি আমার সন্তানকে ভাববো না? আরে যাকে আমি ছোট থেকে বড় করেছি, যে আমার সন্তান, আমি তার কথা ভাববো না? মা আমি তো বলছি সে যেমন তেমন সন্তান নয় তোমার, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার জন্য তুমি কেঁদো না। উদ্ধব তুই যে কথাটা বললি, তবে শোন, আজ আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, এটা যেমন যন্ত্রণার, আবার তুই বলছিস কি সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আচ্ছা উদ্ধব এ কথা বলতো, সে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই হবে, তার তো কিছুর অভাব ছিল না, তাহলে খিদে পেলে আমার আঁচল ধরে কেন বারবার টেনে বলতো, মা খিদে লেগেছে, খেতে দাও? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, সে কেন আমার আঁচল ধরে টানবে খাওয়ার জন্য? উদ্ধব যা, এখানে থাকিস না। এতদিন ভেবেছিলাম তুই মস্ত বড় পণ্ডিত, আজ ভাবলাম তুই সত্যি বোকা, তুই কিচ্ছু বুঝিস না, চলে যা। শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে একই কথা বললেন মা, সেই একই কথা শ্রীমতী রাধারানী বললেন, উদ্ধব ভেবেছিলাম তুমি বড় পণ্ডিত, এখন দেখছি তোমার মতো মূর্খ জগতে আর কেউ নাই। আমি আমার বধূর জন্য কাঁদছি, তুমি আমাকে বলছো সে যেমন তেমন নয়? যাও, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আমাদের প্রাণ, আমাদের জীবন, আমাদের সর্বস্ব সে, তুমি আমাদেরকে কিছু বলো না। উদ্ধব রাধারানী প্রেম দর্শন করে স্মরণে যখনই রাধারানী গোবিন্দকে স্মরণ করেছে, স্বয়ং গোবিন্দ রাধারানীর পাশে এসে বসেছে। উদ্ধব সেই যুগল মূরতি দর্শন করা মাত্রই পাগলের ন্যায় ছুটে গিয়ে রাধারানীর চরণটা জড়িয়ে ধরে রাধা নাম জপ করতে লাগলো। হাতে রাধা নাম গাইতে গাইতে, করতালি দিতে দিতে বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল। গোবিন্দ বলে উঠলেন, উদ্ধব এবার বুঝতে পারছো তো কেন আমি কাঁদছি? জানো উদ্ধব, যদি কেউ মনে প্রাণে আমাকে ভালোবাসে, আলাভোলা গোহালিনী, আমি যে তাদের ভালোবাসায় বাধা পড়ে গেছি। মা যশোমতী বাৎসল্য প্রেমে ভালোবাসে, সখাগণ সখ্য প্রেমে ভালোবাসে, তারা এমন ভাবে ভালোবাসে আমি যে নিজে ভগবান, সেই ভগবান জ্ঞান আমার শূন্য হয়ে গেছে। তাই মাগো, ভগবানকে পেতে গেলে কিচ্ছু লাগে না, না লাগে ক্ষীর ননি মাখন, একটু তুলসী পত্র। হরিবল হরিবল। তুমি ভগবানকে যেটাই সেবা দাও না কেন তাতে কোনো দুঃখ নেই। যদি তোমার কাছে কিছু নাও থাকে, একটি তুলসী পত্র যদি ভগবানের চরণে নিবেদন করতে পারো, ভগবান একটি তুলসী পত্র পেলেই সে সমস্ত পাপ থেকে তোমাকে দূরীভূত করে নিজের করে বুকে টেনে নেন। হেমনি দয়াল গৌর হরি,
আজ বৈষ্ণব মহাজন বলছে, দেখো করুণাময় গৌর সুন্দর আজ তিনি হরিনাম যজ্ঞ করবে বলে জীবের কল্যাণের জন্য তিনি স্থির করলেন। দাদা জিজ্ঞাসা করছে কার কাছে? দাদার কাছে। বাবা, আমরা যদি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করি, আমরা কি করি? বাড়ির যারা গুরুজন আছে তাদের কাছে পরামর্শ নেই তো কি করতে হবে বলে দাও। তা আমার গোবিন্দ গৌরহরি সে কি জানে না কি করে যজ্ঞ করতে হয়? সবই জানে, তথাপিও তিনি নিত্যানন্দ প্রভুর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। নিত্যানন্দ প্রভু কে হন? গৌরহরির কে হন নিত্যানন্দ প্রভু? মায়েরা বলুন, নিতাই চাঁদ গৌরহরির কে হন? হ্যাঁ, দাদা। তাই দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছে যজ্ঞ করবে বলে। দাদা দাদা নিত্যানন্দ স্বরে বিচার করিয়া দাদা নিত্যানন্দ স্বরে পরামর্শ করিলা আজি পরামর্শ করিলা কি করিতে হবে দাদা পরামর্শ করিলা কি করিতে হবে দাদা পরামর্শ করিলা আহা কি করিতে হবে দাদা আহা হরি নাম মহাযজ্ঞে হরিনাম মহাযজ্ঞে হরিনাম মহাযজ্ঞে আজি পরামর্শ করিলা নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো দাদা কি কি করতে হবে একটু বলে দাও। তখন নিতাই চাঁদ বলছে, নিমাই যদি যজ্ঞ করতে হয় ভাই, সবার আগে নবদ্বীপের যত সাধু গুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দিলে হবে না। আর কি করতে হবে না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। ভিক্ষা না করলে হরিনাম যজ্ঞ হবে না। আর কি দাদা? আর যখন সাধুগুরু বৈষ্ণব আসবে তাদের চরণ ধৌত করতে হবে, সসম্মানে তাদেরকে ঘরে বসাতে হবে, তাদের সেবার আয়োজন করতে হবে। নিমাই অহংকার করলে হবে না। শোনো, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যার সব মরে অকারণ। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বল, আর নাহি আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। শরণিমায় মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। তাই বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। হরিনাম যজ্ঞ করবে, বৈষ্ণব হবে না নিমন্ত্রণ? সবাইকে, যত আছে নদেবাসী ভক্তবৃন্দ, কাউকে বাদ দেওয়া যাবে না। তো দাদা নিমন্ত্রণটা কার উপরে দায়িত্ব দেব? নিত্যানন্দ প্রভু বলছে এক কাজ করো, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা শ্রীবাস পণ্ডিতকে দিয়ে দাও। আমার গৌরহরি আজকে এই হরিনাম যজ্ঞ কেন করছেন? হঠাৎ তিনি হরিনাম যজ্ঞ কেন করছেন? তিনি তো বিভিন্নভাবে হরিনাম প্রচার করেছেন বাবা। জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে, ধোলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছে। শুধু তাই নয়, তার প্রচারের পদ্ধতি আরো ছিল বাবা। যখন সে নিমাই যখন জন্মগ্রহণ করে, আমাদের এই জগতে কি হয়, বাচ্চারা যখন জন্ম নেয়, নেবার পরে তারা যখন একটু একটু করে বড় হয়, যদি কখনো কান্নাকাটি করে বাচ্চারা, আমরা কি করি?
তাকে নানাবিধ খেলনা দিয়ে কান্নাকে বন্ধ করি। কিন্তু নিমাই সে ছোট থেকে হরিনাম প্রচার করে যাচ্ছে। কিভাবে? যখনই নিমাই কাঁদতো, তার সামনে যদি কেউ মহামন্ত্র জপ করত, নিমাই কান্না বন্ধ করে দিত। নিতাই গৌর হরি বল। অর্থাৎ বাচ্চাকে শান্ত করার জন্য আপনি হরিনাম করছেন, মানে কি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে হরিনাম বলতে হচ্ছে। এইভাবে নিমাই ছোট থেকেই হরিনাম প্রচার করে গেছেন। তাই আজ তিনি ইচ্ছা করছেন যে যজ্ঞ করবেন সুরধনির তীরে। শাস্ত্রে বললেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদিনাং ছাজায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা রাজস্বমেধানাং জ্ঞানাধ্যত্ত বস্তন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষু নামেশু। অর্থাৎ দান করলে যে ফল পাওয়া যায়, ব্রত করলে যে ফল পাওয়া যায়, যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, শুধু তাই নয়, তুমি তপস্যা করলে যে ফল পাবে, যে কর্মই করো না কেন, কেউ লক্ষ্মী পূজা, কেউ কালী পূজা, কেউ বা দুর্গা পূজা, কেউ বা গণেশ পূজা, কেউ সূর্যদেবের পূজা করে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ লোকনাথকে ভালোবাসে। আমাদের হিন্দু সমাজে বিভিন্ন মত আছে, এক একজনকে ভালোবাসে। শাস্ত্রে বলছেন, তুমি যাকেই আরাধনা করো না কেন, সমস্ত আরাধনার আলাদা আলাদা পুণ্য আছে। যে পুণ্য অর্জন তুমি করবে, আর সব রকমের পুণ্য একত্রিত করলে, হরিনাম মহামন্ত্র জপ যদি কেউ করতে পারে, এক হরিনামের মধ্যে সব রকমের পুণ্য একসাথে লাভ করা যায়। তাই গৌর হরি বল, হরি বল। সব রকমের পুণ্য একমাত্র হরিনামে লাভ করা যায়। তাই তুমি যে কর্ম করো না কেন। তাই আজ দেখুন, প্রভু আমার সেই হরিনাম যজ্ঞ করছেন জগতে জীবের কল্যাণের জন্য। শ্রীবাস পণ্ডিতকে নিতাই চাঁদ বলছে, শোনো শ্রীবাস, পত্র যে তুমি নিমন্ত্রণ যে করবে, তা পত্র নিয়ে কিভাবে নিমন্ত্রণ করবে সেটা কি জানো? শ্রীবাস পণ্ডিত বলছে, তুমি বলে দাও দয়াময়, কিভাবে নিমন্ত্রণ করতে হবে। আচ্ছা আমার মায়েরা বলুন দেখি, আমার সাথে একটু কথা বলুন। বাড়িতে কোনো ধর্মীয় কাজ হলে আপনারা নিমন্ত্রণ করেন কি করে বাইরের মানুষকে? কিভাবে? ফোনে করেন তো? এখন তো সব ফোনেই হয় বাবা। দেখ ভাই, কিছু মনে করিস না, যেতে পারছি না, সপরিবারে সবাই অমুক দিন চলে আসিস। ভুল ত্রুটি হলে ক্ষমা করে নিস, কিছু মনে করিস না, সবাই চলে আসিস। তার মানে কি ফোনেই নিমন্ত্রণ হয় আজকাল। সবাই চলে আসবেন না। তামা এখন তো ফোনেই নিমন্ত্রণ হয়, কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি, শাস্ত্র কি বলছে? নিতাই চাঁদ শ্রীবাস পণ্ডিতকে শিখিয়ে দিচ্ছে, শ্রীবাস বৈষ্ণবের ঘরে ঘরে যাবে, সবার ঘরে গিয়ে সবার হাতে পত্র দেবে। আর কি করতে হবে? পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে, এই হরি নামে যজ্ঞে সবাই যেন আসে গো, নামে যজ্ঞে সবাই যেন আসে। ও শিবা কর জোড়ে বলিবে, কর জোড়ে বলিবে, সবার কর জোড়ে তুমি বলিবে, সবার কর জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, আর কর জোড়ে বলিবে। ওই পায়ে ধরে বলিবে, কর জোড়ে বলিবে, এই হরি নামে মহাযোগে কর জোড়ে বলিবে। এই হরি নামে মহাযজ্ঞে কর জোরে বলিবে, নামে যোগে সবাই যেন আসে, এই হরি নামে যজ্ঞে সবাই যেন আসে গো, নামে যোগে সবে যেন আসে। সবাইকে নিমন্ত্রণ করবে, আর করজোড়ে চরণধলি মাথায় নিয়ে নিমন্ত্রণ করবে। কেমন? যেই না বলেছে শ্রীবাস পণ্ডিতের আনন্দ ধরছে না, পত্রগুলো সুন্দর করে মাথায় করে নিয়ে এবার যাত্রা করেছে নদীয়ার পথে পথে, জীবের দ্বারে দ্বারে গিয়ে সবাইকে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে পত্র দিয়ে নিমন্ত্রণ করছে। কেমন ভাবে? শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শিবাসে চলে যায়
আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, হরি নামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন, ওই হরি নামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন, ওই হরি নাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন। ওই হরি নামে মহাযজ্ঞে আহা সুরধ্বনির পটভূমে হরি নামে তাই মহাযজ্ঞে বল হরি বল হরি বল। হরি নামে মহাযজ্ঞে সুরধ্বনির পটভূমে, হরি নামে মহাযজ্ঞে সুরধ্বনির পটভূমে হরি নামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন, নামে যোগে সবাই যেন আসে, আসে গো, নামে যোগে সবাই যেন আসে গো। নামে যজ্ঞে সবে যেন আসে। সবাইকে চরণ ধরে করজোড়ে বলে আসলো যে আপনারা সবাই যাবেন হরিনাম মহাযজ্ঞে। নদিয়ার চাঁদ গৌর সুন্দর সুরধ্বনির তীর আলো করে হরিনাম যজ্ঞ করবে। যেই না নিমন্ত্রণ করেছে আর কি আনন্দ ধরে বাবা। আজ আমি এখানে আসার পরে শুনলাম প্রত্যেকের ঘরে ঘরে অনেক দূর দূরান্ত থেকে সমস্ত আত্মীয় স্বজনরা এসেছেন। কেন এসেছেন, কি জন্য এসেছেন? হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করবে বলে। তাই তো মা, আপনারা যে এত আশা করে ছুটে এসেছেন সবাই কৃষ্ণ নাম হরিনাম শুনবেন, যার নাম শোনার জন্য আজ আপনারা এখানে এসে বসে আছেন, একবার ভাবুন তো, তাকে তো চোখে দেখেননি, তাকে তো চোখে দেখেননি, শুধুমাত্র তার কথা শোনার জন্য আজ আপনারা পাগল হয়ে বসে আছেন। তাহলে একবার বাবা ভাবতে হবে এটা, যাকে চোখে না দেখেও ভালোবাসা যায়, বিশ্বাস করা যায়, সেই তো পরম ভক্ত। নিতাই গৌর হরি বল। জয় রাধে। দেখেছেন, ভালো কথা বললেই খারাপ হয়ে যেতে হয়। বললাম ভালো কথা, ওই দেখুন শুরু হয়ে গেছে ওখানে গল্প করা। ওমা, এসেছেন কৃষ্ণ কথা শুনবার জন্য, নিশ্চয় গল্প করার জন্য আসেননি। কেন এত চঞ্চল মন? দেখুন না, এদিকে আমার বাবারা আছেন, এদিকেও আমার বাবারা বসে আছেন, কই কেউ তো গল্প করছে না। আপনাদের এত গল্প কিসের? এত গল্প কি হবে গল্প করে? কি লাভ আছে গল্প করে? দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবার ওকে কৃষ্ণ বলিতে নারো। আবল তাবল কথা বলার জন্য সময় আমাদের প্রচুর আছে, কিন্তু কৃষ্ণ কথা শোনার বা বলার সময় আমাদের বড় কম। তাই আমি বলবো, মোবাইলটা রেখে দেখুন, মোবাইল থেকে আসরে ভক্তদের মাঝখানে বসে মোবাইল করার কিছু নেই। মন দিয়ে কীর্তন শোন, তাদের তোর ভবিষ্যৎ ভালো হবে। তো মা, সবার চরণ ধরে আমার নিবেদন, আপনারা কথা বলবেন না, যতটুকু শুনবেন মন দিয়ে শ্রবণ করুন। এই শ্রবণটা শুধুমাত্র কান দিয়ে প্রবেশ করছে, শুধুমাত্র যদি মনটা চঞ্চল থাকে তাহলে হবে না। এই কানের ভিতর দিয়ে প্রবেশ করে হৃদয় মাঝে যে পরমাত্মা আছে, যেন তার সেবায় লাগে, এটা মাথায় রাখবেন। কেমন বসেছেন কিন্তু সেবায়। এই সেবাটা কার সেবা? এটা আপনার খাওয়া পড়া নয়, এটা হচ্ছে পরমাত্মার সেবা। কমিটির ভক্ত বাবারা এত সুন্দর করে এই যে সুন্দর আসনটা পেতে দিয়েছে, অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে, তাদের খুবই চিন্তা ছিল, তার মধ্যে দিয়েও এই যে সুব্যবস্থা করেছে, আপনাদের এখানে বসার জন্য ব্যবস্থা করেছে। এটা কিন্তু শ্রবণের জন্য বসা, এখানে কিন্তু ঘুমানোর জন্য নয়, আন কথা বলার জন্য নয়। বললে আপনারই ক্ষতি, আমার কিছু হবে না, আর যারা শ্রবণ করছে তাদেরও কিছু হবে না। যে যেমন কর্ম করবে ফলটা সে তেমনটাই পাবে। তাই বারবার বলবো, আপনি আধ ঘন্টা শুনুন, 1 ঘন্টা শুনুন, আর 3 ঘন্টায় শুনুন, যতটুকু সময় শুনবেন মন দিয়ে শ্রবণ করবেন, তাতে আপনারই লাভ হবে, আপনারই মঙ্গল হবে। জয় রাধে। ভগবান কৃষ্ণচন্দ্র যুগে যুগে এসেছেন আমাদের মতো জীবের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্য। জীবনের সমস্ত সুখ পরিত্যাগ করেছেন তিনি। চিন্তা করে দেখুন বাবা, এই কলিযুগে মহাপ্রভু যিনি কলিজীবের ধর্ম প্রচার করার জন্য, হরিনাম প্রচার করার জন্য মা বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 2 বছর ছিলেন। তারপরে 24 বছর বয়সে মা বিষ্ণুপ্রিয়াকে চিরতরে ফেলে রেখে জীবের কল্যাণের জন্য তিনি সন্ন্যাসী হয়ে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়ে গেছেন।
কলসির কানা মেরেছে জগাই মাধায়, তথাপিও দয়াল নিতাই চাঁদ বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? চিন্তা করুন, এগুলো ভাবতে হবে মা, শুধু বসে বসে গল্প করলে হবে না। কীর্তন অত সহজ জিনিস নয়, এটা অমৃত কথা। যদি কেউ প্রকৃত অমৃত আস্বাদন করে, তার অমরত্ব লাভ করতে পারে, সে অমর হয়ে যায়, কারণ এটা অমৃত বাণী। যতটুকু হয়, যতটুকু পুণ্য অর্জন হয়, ভগবান করুণাময় গৌর সুন্দর নবদ্বীপ ছেড়ে, জীবকে ছেড়ে, মা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, নবদ্বীপবাসীকে ছেড়ে চিরতরে তিনি সারা জীবন ধরে ধর্ম প্রচার করে গেছেন, হরিনাম প্রচার করে গেছেন, নিজে পায়ে হেঁটে। একবার চিন্তা করুন, আমরা যেখান থেকে এসেছি বাবা, উত্তর 24 পরগনা, বনগা, বনগ্রাম। বনগ্রামটা ঠিক বাংলাদেশের যে বেনাপোল বর্ডারের কাছেই। মানে আমাদের বাড়ি থেকে যদি আমরা যেখানে থাকি সেখান থেকে যদি মনে করি 10 মিনিট পরেই আমাদের বেনাপোল বর্ডারটা পড়ে বাংলাদেশে যাওয়ার জন্য। আর সেই বর্ডার পাস করে আমরা যখন রাত্রেবেলা, আগে আমি অনেকবার গেছি বাংলাদেশে, এখন ইদানিং যাচ্ছি না, তো সেই বর্ডার পাস করে যদি আমরা নাইট কোচ বাস ধরি, তা মহাপ্রভুর যে পিতৃভূমি শ্রীহট্ট, এখন সেটাকে সিলেট বলা হয়, ওই শ্রীহট্টে পৌঁছাতে গেলে মা বাসে করে 14 ঘন্টা লেগে যায়। বাসে আমাদের বনগা বেনাপোল থেকে 14 ঘন্টা লেগে যায় বাসে। আর মহাপ্রভু নবদ্বীপ থেকে সেই পিতৃভূমি দর্শনে গিয়েছিলেন খালি পায়ে হেঁটে। হরি বল, হরি বল। পিতৃভূমি দর্শনে গিয়েছেন, পুরীধামে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, আর জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছে। কত কষ্ট করেছেন তিনি আমাদের জন্য, যার কারণে আজ আমরা ঘরে ঘরে হরিনাম শুনতে পাচ্ছি, বলতে পারছি, ভগবানের লীলামৃত আস্বাদন করতে পারছি। মহাপ্রভু না দিয়ে গেলে পেতাম না। এই যে আপনারা লীলা শুনবেন প্রভাসযোগ্য, এটা তো দাপর যুগের লীলা বাবা, কৃষ্ণচন্দ্র করে গেছেন। ভগবান কৃষ্ণ দাপর যুগে এসে এই লীলা করেছিলেন। একবার ভাবুন তো বাবা, আমাদের তো মাত্র 100 বছর পরমায়ু, তাও আমরা সেই পর্যন্ত বাঁচব না। তাহলে 100 বছর পরমায়ু আমাদের, আমরা কি করে দাপর লীলা জানতে পারলাম? রাধা গোবিন্দ যত যত লীলা করেছে আমরা কোথা থেকে পেলাম? এগুলো জানলাম কোথা থেকে? কি করে জানলাম? করুণাময় গৌর সুন্দর নবদ্বীপের মাঝে সেই গোপন লীলা, কখনো রাধা ভাবে, কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে যখনই সেই লীলা প্রকাশ করেছে, আর তার যত পার্ষদগণ, মহাজন, বৈষ্ণবগণ সঙ্গে সঙ্গে পদাবলী করেছেন। যেই না পদাবলী করেছেন, লিপিবদ্ধ করেছেন, আর লিপিবদ্ধ করেছিলেন বলেন সেই সময়ের সমস্ত মহাজনরা, যারা এই লিপিবদ্ধ করেছিলেন বলেই কিন্তু আজ আমরা পদাবলী শ্রবণ করি, আজ আমরা রাধা গোবিন্দ লীলা শ্রবণ করি। জয় গৌর, হরি বল, হরি বল। না হলে রাধা গোবিন্দকে চিনতেই পারতাম না। কে রাধা, কে কৃষ্ণ, কি করে চিনব? তিনি জানালেন, তাই তো জানলাম। তাই মাগো, একটু ধ্যান দিতে হবে। এসেছি যেমন, চলে তো প্রত্যেককে যেতে হবে। কি বাবা, আসার পালা আমাদের শেষ। সবাই আমরা যাওয়ার পথে দাঁড়িয়ে আছি মা, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কখন কার ডাক পড়বে কে জানে। কিন্তু মনে রাখতে হবে, আসার সময় বেশ এসেছি, যাবার সময় পথটা তো ভুলে গেছি। তাই এতটুকু স্বীকৃতি যদি অর্জন করতে পারি, অন্তত যাওয়ার পথে আমি যদি 1 পা বাড়িয়ে যাই, ভগবান বললেন জীব যদি 1 পা বাড়ায় আমি 100 পা এগিয়ে যাই তার পাশে। কেউ আমার দিকে 1 পা বাড়াক, আমি তার কাছে 100 পা এগিয়ে যাব। কিন্তু তুমি 1 পা তো বাড়াও, হ্যাঁ, একটু তো বাড়াও। তাই সবার কাছে নিবেদন, যখনই যেখানে, আজকে বলে নয়, যেখানেই কৃষ্ণ কথা, হরি কথা হবে, মাথায় কাপড় দিয়ে মনস্থির করে ধৈর্য ধরে বসে বসে যতটুকু সময় পারবেন মন দিয়ে শ্রবণ করবেন, ভালো লাগবে। হৃদয়ের মাঝের তাপ জ্বালা দূরীভূত হবে, নিজেকে জানা যাবে, আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কই চেহিত হয়।
হ্যাঁ, আজ আপনারা সবাই পাগলের ন্যায় ছুটে এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করবেন বলে, শুধু শুনবেন বলে এসেছেন। আর যদি কখনো এমন ভাগ্য হয়ে থাকে যার কথা শোনার জন্য উদ্গ্রীব আপনারা, তাকে যদি সাক্ষাৎ দর্শন পান, নদেবাসী যখনই খবর পেয়েছে গৌরহরি পূর্বস্থ গৌরহরি সুরধ্বনির তীরে যজ্ঞ করবে, খবর পাওয়া মাত্রই সবাই গৌর দর্শনে পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন বলছে, দেখো দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত ওই মন। না নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। আর সুর মিঠাই গৌর হরি বল, হরি বল। দিল দর্শন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। না না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। আজ গৌর বদন হেরবে বলে হরি 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 বলে। গৌর বদন হেরবে বলে। মিঠাই গৌর হরি বল, হরি বল। গৌর বদন হেরবে বলে। ওরা হরি 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 বলে। গৌর বদন হেরবে বলে। হরি 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 বলে। গৌর বদন হেরবে বলে। আনন্দ ধরে না। আর সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। ওই না সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। নয়ন ভরে গোরারো সকলে হেরিল, বাসুদেব ঘোষে হেরি যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। যে মহাজন এই পত্রটা লিখেছেন মা, তিনি হচ্ছেন বাসুদেব ঘোষ। বলছে, দেখলে যেন মনে হচ্ছে অগণিত ভক্ত সমাগম সুরধ্বনির তীরে, দেখলে মনে হচ্ছে যেন প্রভাস তীরে রাধা গোবিন্দের মিলন হয়েছে বলে অগণিত ভক্ত সমাগম হয়েছে। আহা, আজ শুনলাম আমরা মহাজনী পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা। এবার আমরা যাব শ্রীধাম বৃন্দাবনে, উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করব। জয় রাধে। মায়েরা উলুধ্বনি জানেন? একবার জোরে শোনান তো দেখি। আহা, খুব সুন্দর। দেখুন, জীব যদি উলুধ্বনি করতে পারে, একবার উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। কারণ এই যে উলু, উ আর লু দুটো অক্ষর, এর মধ্যে দুজনে বিরাজ করে, উ আর লু। এই দুটো অক্ষরের মধ্যে রাধা কৃষ্ণ দুজনে বিরাজ করে। হ্যাঁ, তা এই উলুধ্বনি করলে যুগল ধ্বনি হয়। তাই যদি জীব দিনান্তে একবার উলুধ্বনি করে, তাতে উলুধ্বনি করলে ভগবানের ধ্বনি হয়, যুগল ধ্বনি হয়, আর ভগবানের সেবা হয়। হ্যাঁ, তো আপনারা উলুধ্বনি করবেন যখনই জয়ধ্বনি হবে। তা আসুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব উলুধ্বনি হরিধ্বনি করে। জয় রাধেশ্যাম। মায়েরা একবার বলবেন, বৃন্দাবনের রাজাকে রাধে রাধে। বাহ, ভালো লাগলো। অনেকে আবার বলে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ রাজা নয়। কৃষ্ণ রাজা ছিলেন, আজ সমস্ত রাজত্ব রাধানীকে দিয়ে দিয়েছেন, অর্থাৎ 84 ক্রোশ বৃন্দাবন গোবিন্দ রাধাকে সঁপে দিয়েছেন। জয় রাধে। তাই বৃন্দাবনের সরকার রাধা রানী। জয় রাধে। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। আমরা বৃন্দাবনে স্তুতি করব, বৃন্দাবনে প্রবেশ করব। বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা পাদরে নমাবিঘ্নশা যশং হরি কতদগিতম পুনতি ভুবনত্রয়ম। বন্দে নন্দন ব্রজ
গোপী বল্লভ